নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আজকের দিনে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড হবে। দেখতেই পেয়েছেন আজকে কিন্তু পুরো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আজকের দিনে দেখতে পেয়েছেন। বিগত কয়েক মাস ধরে আপনাদের সাথে আলোচনা করেছি যে বাজারে কিন্তু উপরের দিকে টার্গেট 22,450। কারণ কি, হারমোনিকের সেকেন্ড পিয়ারসের লেভেল ওইখানে গিয়েই দাঁড়াচ্ছিল। সুতরাং দেখতেই পাচ্ছেন আজকের দিনে হাই হয়েছে 22,441 এই জায়গাটা। আর তারপর থেকে বাজার কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে হয়েছে। অলমোস্ট টার্গেট কিন্তু কমপ্লিট। এখান থেকে কি হতে পারে, তলার দিকে আসতে পারে। আবার এখান থেকে কি হতে পারে, হারমোনিকের নেক্সট লেভেলের দিকে যেতে পারে। কখন যাবে, যখন দেখবেন যে এই লেভেলটার মধ্যে বা একটা জোনের মধ্যেই বাজার আছে, তারপর ব্রেকআউট দিয়েছে, সেক্ষেত্রে নেক্সট লেভেলের জন্য যাবে। সেটাও কিন্তু অনেক বড় টার্গেট হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে, এখান থেকে কিন্তু বাজারে কারেকশন আসবে। কত দূর পর্যন্ত আসতে পারে, অনেকটাই আসতে পারে। কিন্তু ইনিশিয়ালি যদি দেখেন তাহলে কিন্তু খুব বেশি দূর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিচার করতে পারবেন না। কারণ নির্দিষ্ট লেভেল যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু আপনি বলতে পারবেন যে এরপর কিন্তু তলার দিকেই আসবে আলটিমেট। যতক্ষণ ট্রেন্ড না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছোট ছোট কারেকশন হতে পারে, সেই অনুযায়ী কিন্তু প্লে করতে পারেন। আবার যদি দেখেন ঠিক এই লেভেলটার ওপর চলতে শুরু করেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু স্ক্যাল্পিং মোডেই থাকতে হবে। কারণ কি, এখান থেকে যে বাজার উপরের দিকে যাবে, যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ক্যাল্পিং মোডেই থাকতে হবে। আদারওয়াইজ কি হবে, যে ছোটখাটো হাই হয়তো যেতেই পারে। দেখলেন যে 22,460-70 অব্দি চলেই গেল, তারপর দেখলেন হঠাৎ এখান থেকে একটা বড় সেল চলে এলো। সেটাও কিন্তু সম্ভব। সেই জন্য উপরের দিকে যখন ট্রেড করবেন, যতক্ষণ না দেখছেন যে বড় টাইম ফ্রেম অনুযায়ী এর উপর সাস্টেন করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বড় মুভমেন্টের আশা করবেন না। হতেই পারে যে এখান থেকে 5-10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট উপরের দিকে ইন্টারডেতে গ্যাপ আপ খুলেও যেতে পারে। তারপর দেখলেন যে এই সাস্টেন না করে বড় কিন্তু সেল আপ চলে আসতে পারে। সুতরাং উপরের দিকে যখন ট্রেড করতে যাবে তখন কিন্তু কসাস থাকবেন। আর উপরের দিকে যে লেভেলটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 22,441। আবার তলার দিকে যে সুইং লোটা দাঁড়াচ্ছে আজকের দিনের জন্য, সেটা হচ্ছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 22,359। এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এইরকমই নয়েজ দেখবেন, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। মঙ্গলবার দিন বলেই রাখি যে এইরকম রেঞ্জ বাউন্ড পাবেন না, মোটামুটি একটা মুভমেন্টাম পাবেন। কিন্তু ট্রেন্ডিং ডে হবে না। হতেই পারে যে এখান থেকে বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পর তলার দিকে কিছুটা আসতেই পারে। তারপরেও এখান থেকে রিভার্সাল আপনারা দেখতে পারেন, আবার ওপর দিকে লাইভ হাই হয়তো 8-10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট উপরের দিকেও যেতে পারে। আবার এটাও হতে পারে গ্যাপ আপে খুললো, দেখলেন যে 22,440-450-এর কাছাকাছি গ্যাপ আপ খুলে গেল, ওখান থেকে সাস্টেন করলো না, রিভার্সাল সাইন পেলেন, তলার দিকে কিন্তু ট্রেড করতে হবে। যারা স্ক্যাল্পিং ট্রেডটা করতে জানেন তারাই একমাত্র এই জোনটার মধ্যে ট্রেড করবেন। আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই লেভেলটার ওপর সাস্টেন হতে দেবেন, তবেই কিন্তু ট্রেড করবেন ওপর দিকের জন্য। আর স্ক্যাল্পিং মোডেই কিন্তু থাকবেন। আবার যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে মর্নিং থেকেই আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সেল পেতে পারেন। তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাপ ডাউনের সময় খুলেছে আর 22,359-60 এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল করবে এবং তলার দিকে টার্গেট হিসেবে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 22,320 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট মুভ হবে। এরপর এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম মোমেন্টাম যদি থাকে, সেক্ষেত্রে বাজার কিন্তু এত দূর পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 22,278-80 এই জায়গাটার কাছাকাছি। আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ সেকেন্ড হাফে ব্রেক করছে, সেক্ষেত্রেও নয়েজ থাকলেও বাজারের মধ্যে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা সেল পেতে পারেন। ফাইনালি যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তখনই কিন্তু বড় সেল আপনারা পাবেন। আদারওয়াইজ কিন্তু ছোট ছোট মুভমেন্টই আপনাকে কিন্তু ক্যাপচার করতে হবে, লেভেল টু লেভেল প্লে করতে হবে। কালকের দিনে মোটামুটি আপনারা একটা মুভমেন্ট পাবেন, রেঞ্জ বাউন্ড হবে না, কিন্তু ট্রেন্ডিং মুভও হবে না, মানে বড় মুভমেন্ট কালকের দিনে কিন্তু আপনারা দেখতে পাবেন না। মোটামুটি মুভমেন্ট যদি পান তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,360। এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে মর্নিং এই কিন্তু আপনারা 22,320 এই জায়গাটার কাছাকাছি পেয়ে যাবেন। আবার যদি এটা মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, সেক্ষেত্রে 22,278 পর্যন্ত পাবেন। আদারওয়াইজ প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেকেন্ড হাফে, সেক্ষেত্রেও এতদূর পর্যন্ত পাবেন। কিন্তু এখানে নয়েজ চলে আসবে, সেক্ষেত্রে এখানে কিন্তু অপশন বাইং করে খুব বেশি প্রফিট পাবেন না। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর দেখলেন যে এই লেভেলটাকে আর ব্রেক করছে না, যেটা হচ্ছে 22,360, যদি ব্রেক না করে তাহলে এখানে রিভার্সাল সাইন যদি পান, তাহলে সেক্ষেত্রেও আপনারা এখানে বাই করতে পারেন। টার্গেট কিন্তু 22,440 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন।
আর যখনই মোমেন্টাম লস হতে শুরু করবে তখন কিন্তু একবার ট্রেডটা থেকে এক্সিট হয়ে যেতে হবে। আবার এই লেভেলটার ওপর সাস্টেন করে যাওয়া মানে তাহলে কিন্তু এখান থেকে বড় মুভ আপনারা দেখতে পাবেন। তার মানে এই নয় যে ইন্ট্রাডেতে ব্রেক করলো আর ওপরের দিকে অনেকটা বড় মুভ পাবেন, এরকম কিন্তু নয়। কারণ কনস্ট্যান্ট এই লেভেলটার ওপরে মানে 22,440-50 এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে বা তলার দিকে কিছুটা পড়লো, রিট্রেসমেন্ট হলো, এই লেভেলটার কাছাকাছি এলো বা এই লেভেলটাকেও ব্রেক করলো, তলার দিকে কিছুটা এলো, আগামী 1 2 দিন 3 দিন পর যদি দেখেন যে এখান থেকে বাউন্স ব্যাক করছে, সেক্ষেত্রে এই লেভেলটা যখন ব্রেক করবে তখন সেক্ষেত্রে হারমোনিক পিয়ারজেট এর থার্ড টার্গেট হিসেবে আমরা কাউন্ট করব। আদারওয়াইজ এইসব জায়গা থেকেই কিন্তু বাজারে সেল আসবে, এটাই কিন্তু ধরে নিতে পারেন। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ওপর দিকে কিন্তু সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে আপনারা 47,500 এই লেভেলটাকে ধরতে পারেন। আজকের দিনে দেখতেই পেয়েছেন উপরের দিকে কিন্তু এই লেভেলটাই টাচ করেছে এবং উপরের দিকে হাই যেখানে হয়েছে সেটা হচ্ছে 47,518, 19, 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। সুতরাং এইখান থেকে বাজার কিন্তু তলার দিকেও পড়তে পারে। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে, তাহলেও কিন্তু উপরের দিকে মুভ হতে পারে। কতটা পর্যন্ত হতে পারে? গতকালকের ভিডিওতে যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই লেভেলটা পর্যন্তই বলেছিলাম যে উপরের দিকে আপনারা 47,500 এটা একটা সাইকোলজিক্যাল বেরিয়ার, এই পর্যন্ত দেখতে পারেন। আর এখানে যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে তাহলে কিন্তু 47,700 এই লেভেলটার কাছাকাছি দেখতে পারেন। তার মানে আগামীকাল মঙ্গলবার যদি দেখেন যে মর্নিং থেকে এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 47,500 এই লেভেলটার উপর সাস্টেন করছে, সেক্ষেত্রে 47,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা টার্গেট পেতে পারেন। এর ওপরে যদি চলতে হয় বাজারকে, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটা দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এইসব লেভেলের কাছাকাছি থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন। এবার সেল করবেন কোথায়? সেল করবেন হচ্ছে এই সুইং লোটার তলায়। যখনই দেখবেন যে 47,350 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা কিন্তু এখানে বার করতে পারেন। 47,350 এই লেভেলটার তলায় আপনারা কিন্তু এতদূর পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন। মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 47,200 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পাবেন। এবার এই লেভেলটাকেও যদি মর্নিং এ ব্রেক করে দেয়, সেক্ষেত্রে তলার দিকে আপনারা টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত ধরতে পারেন, যেটা হচ্ছে 46,997 মানে 47,000 এই জায়গাটার কাছাকাছি। এখান থেকে একটা জোন কাজ করবে যেটা হচ্ছে 46,950 এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত। তার মানে তলার দিকে যদি দেখেন যে 47,200 এই লেভেলটা যদি মর্নিং এই ব্রেক করে দেয়, তাহলে আপনারা কিন্তু সেকেন্ড হাফে এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 47,000 থেকে 46,960-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে আপনাদের কি দেখতে হবে? রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য কিছুটা ট্রেড হবে। আদারওয়াইজ নেক্সট ডে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু বড় ফল আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।